আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা ভিক্টোরিয়া হাই স্কুলের পক্ষ থেকে। আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের প্যাটার্নে পার প্যাটার্ন এখানে ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ে কিভাবে করতে হয় সেই বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। আমাদের স্বাভাবিক ক্রমিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র হলো, যেমন ক সংখ্যক স্বাভাবিক ক্রমিক সংখ্যার সমষ্টি। ক সংখ্যক স্বাভাবিক ক্রমিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র হলো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ভাগ 2। তাহলে আমরা ক সংখ্যক স্বাভাবিক ক্রমিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র জানলাম প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা। যেমন এই সূত্রের সাহায্যে যদি আমরা সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। যেমন আমরা যদি 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ 10 এই সংখ্যাটা যদি আমরা যোগ করি, এগুলো ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এইগুলো সংখ্যার যোগফল আমরা পাবো কত? 55। আমরা পাবো এই সবগুলো সংখ্যা যদি আমরা যোগ করি, তাহলে আমরা এদের যোগফল পাবো 55। আমাদের এই যোগগুলো করতে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং সময়ও লেগে যায়। যেমন 1 2 এর যোগ করলে 3 3 3 এর 6, এইভাবে আমরা যদি সব সংখ্যাগুলোকে যোগ করি, তাহলে আমাদের এদের সমষ্টি হবে কত? 55। এখন সূত্রের সাহায্যে যদি আমরা এই যোগটা করি, খুব সহজেই আমরা এই যোগফলটা বের করতে পারব। যেমন এই সূত্রের সাহায্যে যদি আমরা বের করি সমষ্টি অর্থাৎ যোগফল, তাহলে কি হবে? প্রথম সংখ্যা এখানে আমাদের কত? 1। তারপরে আছে যোগ শেষ সংখ্যা কত? 10 যোগ 10। এরপরে আছে হলো পদ সংখ্যা, অর্থাৎ এখানে কতটি পদ আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। মোট পদ আছে, সংখ্যা আছে কয়টি? 10টি। তাহলে আমরা 10 লিখলাম ডিভাইডেড 2। এখানে হবে আমাদের 11 গুণন 10 ভাগ 2। তাহলে এখানে আমাদের কত হবে? 5 5 11 55। তাহলে আমরা সবগুলো সংখ্যা যদি যোগ করি, এখানে পেলাম কত? 55। আবার সূত্রের সাহায্যে যখন আমরা এই সংখ্যাগুলোকে বের করছি, তখন আমরা কত পেলাম? 55। আশা করি বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে আরেকটা বিষয় দেখাবো, সেটা হলো ক সংখ্যক স্বাভাবিক ক্রমিক সংখ্যা বিজোড় সংখ্যার সমষ্টি। এর আগে ছিল এখানে জোড় বিজোড় জোড় সবগুলো সংখ্যাই ছিল। এখন আমি তোমাদেরকে ক সংখ্যক স্বাভাবিক ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি। এই সূত্র হলো বিজোড় সংখ্যার সমষ্টি সূত্র হলো ক স্কয়ার। এটা খুব সহজ। তাহলে আমরা জানলাম ক সংখ্যক স্বাভাবিক ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি সূত্র কি? ক স্কয়ার। যেমন আমরা যদি 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো লিখি,
5 যোগ 7 যোগ 9 যোগ 11 যোগ 13 যোগ 15 যোগ 17 যোগ 19। তাহলে 1 3 এখানে সংখ্যা আছে কয়টি আমাদের? মোট 10টি। তাহলে আমরা জানি এখানে সবগুলো সংখ্যাই বিজোড় সংখ্যা। তো ক সংখ্যক স্বাভাবিক ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টির সূত্র ক স্কয়ার, অর্থাৎ ক বলতে এখানে কতগুলো সংখ্যা আছে সেটাকে বোঝানো হয়েছে। আমরা এই সবগুলো সংখ্যা যদি যোগ করি তাহলে আমরা পাবো কত? এই সবগুলো সংখ্যা যোগ করলে পাবো আমরা কত? 100। কত পাবো? এই সবগুলো সংখ্যা যদি আমরা যোগ করি পাবো 100। কিন্তু সূত্রের সাহায্যে যদি আমরা সমষ্টি নির্ণয় করি, আমরা জানি কি ক স্কয়ার, ক মানে যতগুলো সংখ্যা আছে, এখানে সংখ্যা আছে মোট 10টি। 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 10 এর উপরে আমরা যদি স্কয়ার দেই কত হবে? 100 হয়ে যাবে। আমরা সবগুলো সংখ্যা যোগ করলে 100 পাই। ঠিক অনুরূপভাবে যদি আমরা সূত্রের সাহায্যে সমষ্টি নির্ণয় করি, এখানে আমরা কত পাবো? 100 পাবো। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি এরপরে ক সংখ্যক স্বাভাবিক ক্রমিক জোড় সংখ্যা, জোড় সংখ্যার সমষ্টি দেখাবো। এই সূত্রটা হলো ক ইনটু ক প্লাস 1। এই সূত্রের সাহায্যে আমরা ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি নির্ণয় করতে পারি। যেমন এখানে যদি আমরা যেমন কত 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ 10 যোগ 12 যোগ 16 যোগ 18 যোগ 20, 1 2 3 4 5 6 7 8 9, এরপরে কত? 22, 10টি হলো। এই সবগুলো সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত হবে? 110 হবে। এখন আমরা যদি সূত্রের সাহায্যে এই সংখ্যার সমষ্টি নির্ণয় করি খুব সহজেই বের করতে পারবো। আমরা জানি সমষ্টির সূত্র, অর্থাৎ ক সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টির সূত্র ক ইনটু ক প্লাস 1। তাহলে আমরা কত পাবো? এই সবগুলো সংখ্যার যোগফল সূত্রের সাহায্যে, ক মানে এখানে আমাদের সংখ্যা আছে 10টি, তাহলে 10 10 যোগ 1, তাহলে কত হবে? 10 গুণন 11, এটা দুইটা গুণন করলে কত হবে? 110। আমরা এখানেও যোগফল আমরা দেখতে পেয়েছি, এই সবগুলো সংখ্যার যোগফল কত? 110। তাহলে সূত্রের সাহায্যে সহজেই আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতে পারি, ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি নির্ণয় করতে পারি এবং ক্রমিক স্বাভাবিক সংখ্যার বিজোড় সংখ্যা, ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি নির্ণয় করতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের পরবর্তী ক্লাসে তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে। আজ এই পর্যন্তই। ভালো থাকো, সকলকে শুভেচ্ছা।